গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 8টা 58। জামা কাপড় মেলা হয়ে গেছে, ফুল তুলতে শুরু করেছি। কথা বলবো বলবো ভুলে গেছি, ফোনটা হাতে করে নিয়ে এসেছি, কথা বলতে ভুলে গেছি। এই যে ছাদের গাছের কিছু ফুল তুলে ফেলেছি, আর এগুলোর নিচের গাছ থেকে নিয়ে এসেছি। আর ওই যে ভেতরে যেগুলো আছে ওগুলো কুড়ি তোলা। আর এটা সাইজ বুঝতেই পারছো, এটা গাছে ফুটেছে। 4-5টা তো গাছে রেখে আসি। আর এই যে দোপাটি নতুন ফুটতে শুরু হয়েছে। রাইস কুকারে ভাত হয়ে গেছে, আর কাঁচা তো হয়ে গেছে। জামা কাপড় নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ মেলা হয়ে গেছে। আমি ঘরটাও মুছে নিয়েছি, ঘরটা আমি রোজই সকালেই মুছে ফেলি। এখন গল্প হলো, পেঁপের সাথে দিয়ে ভাত করে রেখেছি, গতকাল বিরিয়ানি খেয়েছি। পেটটা আজকে সকালবেলা একটু ঠান্ডাই থাকবে, মানে ঠান্ডাই রাখবো, তারপরে তো আবার দুপুরবেলা হবে। কথা ছিল আজকে ডাল হবে, যেহেতু কালকে বিরিয়ানি হয়েছে। কথা রাত্রেবেলাও বলেছে, সকালবেলাও তাই বেরোনোর সময় বললো। আমি বললাম ঠিক আছে ডাল হবে, ডাল কিন্তু ফুরিয়ে গেছে, তুমি একটু ডাল নিয়ে এসো। পিঁপড়ে দেখো কী অবস্থা। তা উনি সবজি বাজার নিয়ে এসছে, আমার আলু শেষ হয়ে গেছিলো, পেঁয়াজ শেষ হয়ে গেছিলো। তা সবজি বাজার নিয়ে এসছে, ডাব শাপলা কী কী দেখলাম, সঙ্গে মাছ নিয়ে এসছে 2-3 রকমের। এবার বলো তুমি কোনটা রান্না করবা? শাপলা রান্না করবা, ডাল রান্না করবা? যদি উনি একসঙ্গে তার সব খেতে চায়নি, কিন্তু কথাটা হচ্ছে তাহলে তার ডালটা হয় না। মাছ নিয়ে এসছে, মাছ রেখে দিয়ে ডাল করব বলো? যাই হোক, কথা বলেছে আজকালের মধ্যে করলেই হলো। এনেছি মানে করতে হবে তার তো মানে নেই, তাই বললো। কিন্তু আমি তো তার শুনি না। তার ইচ্ছা হলে একবার যদি বলে ফেলে মুখ থেকে, আমি চেষ্টা করি সেটা করে দিতে। তাই কখনো সখনো শুনতে হয় যে আমি যেটা ভালো খাই সেটা তো তুই করিস না, করতে চাস না, বুঝলা? এই হচ্ছে ঘটনা। ফুল উড়ে চলে যাচ্ছে, গাবলাটার মধ্যে রাখি। এবার নীলকণ্ঠটা তুলে নিয়ে আসি। মাঝে 2 দিন একদম নীলকণ্ঠ ফোটা বাদ দিয়েছিল, কী হয়েছে তা কি জানি। এখন আবার ফুটছে, দেখো কত, রাখতে পারবো না হাতে, এত ফুটছে। জল আজকে এখনও আসেনি, যেহেতু 9টা বাজেনি। জল তো এখন 9টার পরেই আসে। মাসিও এখনও আসেনি। জলও আসবে, মাসিও আসবে। এবার ওই পাশটায় কলপার, ওইখানটায় মাসি কাজ করে, আর আমি ওখানটায় জল আনতে যাই। এত অসুবিধা হয় না। আগে জল দিত 8টায়, মাসি আসার আগে আমার জল তোলা হয়ে যা। রে এই ফুলটা ছিঁড়েই ফেললাম, ধের কি অশান্তি। বাঁশের সাথে পেঁচিয়ে রয়েছে, কি করব? হনুমান এসেছিল, আগাগুলো খাওয়া দেখছি। এই মিস হয়ে গেলে পরে দুঃখ লাগে। যা, ওই ফুলটা কালকে তুলিনি। আর কত দেখবো, সেই চা পাতা খোটে না, চা পাতার মতন খুঁটতে হয়। দেখো দেখো, আয়ামাসিকে দিয়ে আসবো। যা পারবে না পুজো দিতে বললো, কালকে ফুল দিতে গেছিলাম, পুরোটাই আয়ামাসিকে দিয়ে দিয়েছি। 2 বাড়ির ফুল কালকে আয়ামাসি একাই পেয়েছে। মানে এই পাশের বাড়ির, এই বাড়ির কাকিমা তো অসুস্থ, ওনাকে দেখাশোনার জন্য যে একজন আয়ামাসি আছে, উনি পুজো আশ্রা সব করে। কাকিমার দেখাশোনা, রান্না বান্না, পুজো আশ্রা সব করে, সারাদিন থাকে। চলো ফুল তুলে নিই। হ্যাঁ, এই ফুল আমার অনেক ফুটেছে, ভিডিও আমার অনেক বড় হয়ে যাবে। এই পাশটা না সূর্যের আলো পড়ে তো চোখে, এই দেখো একটা। ওরে বাবা, এই দেখো একটা। সূর্যের আলো পড়ে চোখে, দেখতে পাইনি। এই দেখো একটা, আরও রয়েছে। এই দেখো 2 মুঠ থুয়ে গেলাম এইখানটায়। এই যে ভেতরে একটা। এইবার আমাকে খুঁজতে হবে আরও রয়ে গেল কিনা। বাপের বাড়ি যদি পাশেই হতো না, ওদের ছাদে সেভাবে গাছ নেই, আর 2-1টা গাছ আছে, ওরা সেভাবে মানে বুঝে উঠতে পারে না কতটুক জল দেবে, কি করবে। হয়তো জল দিলই না, গাছ শুকিয়ে গেল, হয়তো বেশি দিল, গাছ মরে গেল, এরকম হয়। পাশের বাড়ি হলে দিতে পারতাম, 2-4টে তো দিতে পারতাম। চলো বন্ধুরা, ফুল তো সব তুলে ফেলেছি। এই দেখো, আমার ছাদ বাগানে কিছু না কিছু থাকেই, এর জন্য সব রকম গাছে 1-2 লাগাতে হয়। এই যে এদের নতুন করে গোড়ার থেকে ডাল বেরিয়েছে না, এই যে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় দেখো ডাল বেরিয়েছে। প্রত্যেকটা পাতার, আগে শুধুই পাতা ছিল, এই পাতার গোড়ায় গোড়ায় বেরিয়েছে। এগুলোতে করি আসবে এখন, মানে এই দোপাটি ফুটতে শুরু হয়েছে, দোপাটি শেষ হয়ে যাবে, এইটা ফুটবে। আর এইটার সাথে এই দেখো আরেকটা ফুটবে, সেটারও দেখো করি চলে এসছে। কদিন ধরে আমি ভাবছি আগাটা ছেটে দিই। তা
তারপর ছাটিনি, এখন দেখছি না ছাটে ভালোই হয়েছে। ছাটলে আরও কটা দিন লেট হয়ে যেত। এটা হচ্ছে শিউলির করি, চলে এসছে করি। এখন এই প্রত্যেকটা এই যে ডাল বেরিয়েছে গোড়ায় গোড়ায়, আগে কিন্তু শুধু এই বড়ো পাতাগুলো থাকে, নিচটা খেয়াল করে দেখো শুধু বড় পাতা থাকে। এইবার দেখো পাতা থেকে আরেকটা করে ডাল ছেড়েছে, সেই ছাড়া ডালে করি আসে। এইটাই যখন এসে গেছে, অন্য ডালও এসেছে হয়তো আমি খেয়ালই করিনি, বা এসে যাবে। শরৎ এসে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সোমা, সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। শরৎ এসে গেছে, শিউলি ফুটতে শুরু হবে, করি চলে গেছে, শিউলির ডালে করি ভরে এলো, টগর ফুটিল মেলা। আচ্ছা যাই হোক, আকাশটাও দেখো। গতকাল গেছিলাম না ওই বাড়িতে, কি মেঘ কি বৃষ্টি। ওই বাড়িতে গেছি, তোমাদের হাওয়া দেখালাম যে হাওয়া ছেড়ে দিয়েছে, বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। তারপরে যা বৃষ্টি হয়েছে, আমরা মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টার উপর ওই বাড়িতে বসেছিলাম, আসতে পারছি না, ছাতা নিয়ে যাইনি। যখন গেছি তখন শুধু হাওয়া হচ্ছিল, তখন তো আর বৃষ্টি হবে এরকম ভাব ছিল না। ব্যাস আটকেছিলাম 1-1.5 ঘন্টা, তারপরে তো বৃষ্টি থামলো, তারপরে আসলাম। আর আজকে দেখো আকাশটা একদম পরিষ্কার, এখনও পর্যন্ত তো পরিষ্কার, দারুণ। শরৎ, শরৎ এসে গেছে, শরৎ। চলো বন্ধুরা, আর শরৎ দেখলে হবে না, দেখি ঠাকুর বাসনটা যদি মাজতে পারি মাজি, কারণ জল এখনও আসেনি তো। তারে মেজে নিই। আর পেঁপে সেদ্ধ দিয়ে ভাত করে রেখেছি, যেহেতু কর্তা আমাদের খাওয়ার চিন্তা নেই। আলু কর্তা সবে নিয়ে এসছে, আলু ছিল না গতকাল, আলু আর পেঁয়াজটা শেষ হয়ে গেছিলো, আলু সবে নিয়ে এসছে। এখন বাড়িতে এই নিচে নেমে একটু আলু ভেজে দিতে পারলে ছেলেমেয়েরও হয়ে যাবে। তা ঠাকুর বাসনটা মেজে নিই। ঠাকুর বাসন এখনই মেজে নিলাম বন্ধুরা, 9টা 15 বাজে হয়েই গেল যখন, মেজেই ফেললাম, কারণ জল এখনও আসেনি, আওয়াজ পাচ্ছি না। আমি তো গাবলা ধুয়ে রেখে আসি, কলপারে পেতে দিয়ে আসি। চলো যাই বন্ধুরা, এখন বাজে 10টা 9। ভাত মাখছি, ছেলেমেয়ের তো একসঙ্গে ভাত মাখি। এই যে আলু ভাজা দিয়ে ভাত মাখছি, আর এই যে কর্তার জন্য পেঁপে সেদ্ধ আর এই দেখো আলু ভাজা দিয়ে ভাত মাখছি, মাখিনি। এই পাশে আলু ভাজা রয়েছে, এখনও মাখবো। মাখতে মাখতে কথা বলতে শুরু করলাম। ওই যে পেঁপে সেদ্ধ আর এই যে শাপলা দিয়ে পুঁটি মাছ করে ফেলেছি। পুঁটি মাছ এনেছে আর বান মাছ এনেছে, বান মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, আর শাপলা দিয়ে এটা করে ফেললাম। কথা বলেছে, তারপরে আরও কথা আছে। এখন কথা হলো, রান্না করতে এসেছি, মানে ছাদ থেকে নেমে এসেছি, রান্না করতে বসিয়েছি। আর কথা ফোন করে বলছে আজকে তো কৌশিকী অমাবস্যা আছে, গঙ্গা যাবি? তাই এবার আমি বললাম কী করে গঙ্গা যাবো, হঠাৎ করে বললে আমি যেতে পারবো? রান্না বান্না, তারপর তোমার আজকে সোমবার, বাচ্চাদের রাখতে সেখানে দেখতে জল এসছে নাকি, দাঁড়াও মাসি আবার ডাকছে কী করতে। আজকে আবার জল আসেনি, তা মাসি ডাকছে, আমি ভাবলাম জল এসছে মনে হয়। না, জল আসেনি, আমাদের কতদূর আমরা বেরোবো তো, তাই জিজ্ঞাসা করছে। যাই হোক, কর্তাকে বলো, ও ভাই নাও নাও, তাতেই নাও, কাছে কাছে আসবা। তা এসে তোর কর্তাকে বললাম যে আমি এরকম যেতে পারবো না। তা কর্তা আবার বলছে যে এখনই তো না, দুপুরবেলা যাবো, তুই কাজ করে নে। ঠিক আছে, তাহলে আমি শর্টে চিন্তা করলাম, তাহলে আমি শর্টে কী করতে পারি। শাপলাটাই একমাত্র তাড়াতাড়ি হয়ে যায়। মাসি চলে এসছে, মাসি মাছ কাটছিল, শাপলাটা করে ফেলেছি। আর ডাল আর করবো না ভাবছি। ওই গতকালকে যে তেলাপিয়া মাছ ভাজা খেয়েছি, তার 2 পিস, আবার একটা ঢেলা আছে সঙ্গে, সব মিশিয়ে আলু কাঁচকলা কেটে রেখেছি বন্ধুরা, ওইটা দিয়ে এনে এসে ভাত নেয়। দুপুরবেলা সে ওই একটা তরকারি করবো, যাতে দুপুরবেলা ওরা যখন স্কুল থেকে বাড়িতে আসবে, ওরা তেলাপিয়া মাছটা দিয়ে খাবে, আমরা ঢেলা মাছটা দিয়ে খাবো, একসঙ্গেই করে ফেলবো আলু কাঁচকলা দিয়ে। ঢেলা মাছ যদিও ইলিশ ইলিশ গন্ধ, একটু বেগুন দিয়ে করলে ভালো লাগতো, কিন্তু আজকে আর সেটা হবে না, একসঙ্গেই করে ফেলবো, ওই খাবো। আর শাপলা তরকারি তো থাকলোই করা। শাপলাটা মনে হয় তোমাদের দেখাইনি, ধর দেখিয়েছি না? দেখিয়েছি মনে হয়, ভুলে গেছি, দেখিয়েছি। তাহলে পরে আসছি, এখন স্কুল যাই, খুব ব্যস্ত এখন। 11টা 24 বাজে বন্ধুরা, ছেলে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। অনেকক্ষণই এসেছি জানো তো, ওই বাড়ি গেছিলাম, যেহেতু কাজ হচ্ছে, এখন একটু দেখতে গেছিলাম। কিন্তু দেখো শ্যাম্পু করেছি না, মাথায় তেল দেওয়া নাই, চুলের কী দশা। তা ওই বাড়ি গেছিলাম, তোমাদেরকে আজকে আর নিলাম না, গতকাল বিকালে দেখিয়েছি, আজকে আর কী দেখাবো। গতকাল বিকালে যে অবধি কাজ হয়েছিল সে অবধি হয়েছে, এখন মিস্ত্রিরা বাঁশ কাঠ বাজছে, আবার নতুন করে পিলার তুলবে, তারপরে আবার গাঁথনি হবে। সানসেট অবধি ঢালাই হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিয়েছি। যাই হোক, তার জন্য নিয়ে গেলাম, ওই জন্য একটু সময় লেগে গেল। আসার পথে দোকানে পয়সা দিয়ে আসলাম। ওই মেয়ে বিস্কুট নিয়েছে আর ছেলের জন্য বাউলি নিয়েছে টিফিনে, এসে পয়সা দিয়ে আসলাম। এই টুকিটাকি করে আসলাম, বাজার অবধি যাইনি, বাড়িতে গেছিলাম, নতুন বাড়ি, আর এই সামনের দোকানটায় গেছিলাম। এবার কথা হলো, এখন ওই শর্টে একটুখানি আলু কাঁচকলা কেটে রেখেছি, আলু কাঁচকলা দিয়ে ওই যে মাছটা গতকালকের, ওইটা একটু রান্না করে ফেলি, খেয়ে নিই আগে, জামা কাপড় ছেড়ে। এই কাপড়টা পরে আবার গঙ্গায় চলে যাবো। এটা জানো কাঁচা কাপড়, গতকাল না পরশু তোমরা দেখেছো না, ছাদে মেলা ছিল, মেললাম। পরশু দিন মনে হয় কেচে দিয়েছিলাম, বা কালকে, ভুলে গেছি।
রবিবার বা শনিবার কেচে দিয়েছিলাম। যাই হোক, ওই কাঁচা কাপড় তো আজকেই প্রথম পরলাম। এখন গঙ্গায় যাব, তাহলে এইটাই খুলে রাখি, এটা পরেই গঙ্গায় যাব, চান করে চলে আসবো। আর তরকারি ঝপাঝপ করে ফেলেছি, শাপলাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন একটু কাজকরাটা করিনি, তার আগে খাই। ঠাকুর বাসন মাজা আছে, যাওয়ার আগে জামাকাপড়গুলো তোলার ব্যবস্থা করবো। উল্টে পাল্টে যা করি, এই পাশেও কয়েকটা আছে, দেখা যায় না আলো পরে তো, এই পাশেও 2-1টা আছে, ওই যে বাইরে 1টা 2টো, এগুলো তুলবো, ঘর ঝাড় দেবো, গ্যাস মুছবো। কটা বাজে? 11টা 24। কথা বলেছে 1টায় বেরোবে, 1টায়। 11টা 24 বাজে, মানে 12:30, 1.5 ঘন্টা সময় আছে আমাদের। 12:30 আর 1টা। চলো বন্ধুরা, একবার রান্না করার পরে দেখাচ্ছি। আর বাজার আজকে এই যে কর্তা এনেছিল আলু, পেঁয়াজ, টমেটো আর শাপলা রান্না করে ফেলেছি, একটা ডাব। বন্ধুরা 12টা 46 রান্না হয়ে গেছে। দেখো গ্যাসটা সব মুছে নিয়েছি। আর এই দেখো আজকে কর্তা এইরকমভাবেই খাবে, ভাত বেড়ে রেখেছি। এর মধ্যেই বাটিতে তরকারি দিয়েছিলাম, কিন্তু ভালো মতন ঢাকা হচ্ছে না দেখে এই যে শাপলার তরকারি আর এই যে আলু কাঁচকলা দিয়ে করেছি ঢালা মাছ, 2 পিস মাছ দিয়েছি ওনাকে, লেজ আর মাঝেরটা। ভাতের বাটি বসিয়েছিলাম, তরকারি বাটি দেখো দাগ রয়েছে, বসিয়েছিলাম, কিন্তু এই দেখো বাটি গোল গোল বোঝা যাচ্ছে, ঢাকা পড়ছে না ভালো করে, এরকম উঁচু হয়ে থাকছে। ফাঁকা হয়ে উঁচু হয়ে থাকলে ভালো লাগে, তাই এইটা দিয়ে ঢাকলাম, এটা ভালো মিশে গেল। আর তরকারি আলাদা ঢাকা দেওয়া থাকলো, কর্তাকে বলে দেবো। এই যে এটা সকালের আলু ভাজা, অল্প একটু আছে, ওই যে দেখতে পেয়েছো। আর এটা সকালের শাপলা, কর্তা তো 2বার খেলো, আর যেটুকু আছে আমি খেয়ে নেবো। এই যে, আর এই হলো এই যে তেলাপিয়া মাছ, বড় বড় সাইজের 2খানা, তুলতে পারছি না এখন, থাক। এই যে বড় বড় সাইজের 2খানা, ওই ছেলে মেয়ে 2টো খাবে। আর ওই দেখো ঢালা মাছের মাথাটা দেখা যাচ্ছে, ওই মাথা দিয়ে আমার হয়ে যাবে, কারণ ছেলে তো আমার ভালো মতন মাছ খায় না, ও যেটুকু রেখে দেবে খেয়ে দিয়ে ওতেই আমার হবে। আর একটা জিনিস দেখাবো, শনিবার দিন রাত্রেবেলা তাল ছাড়িয়ে রেখেছিলাম, আর কালকে রাত্রেবেলা তালের বড়া করেছি। এই গাবলাটার 1 গাবলা ছিল, আমরা খেয়েছি, কর্তা, আমি, ছেলে সবাই খেয়েছি। আর কটা বাপের বাড়ি পাঠিয়েছি, ওরা এর মধ্যে প্রসাদ পাঠিয়েছিল, সেই বাটিগুলো রয়েছে। আগের দিন একটাই কাঁকরোলের তরকারি পাঠিয়েছি, আজকে একটাই বড়া পাঠিয়ে দিলাম। এখনও একটা বড় ক্যান রয়েছে, যেটার মধ্যে খিচুড়ি পাঠিয়েছিল, জানি না ওটার মধ্যে কী পাঠাবো না ওটা খালি পাঠাবো, সেটা পরে। এখনও ওরা চায়নি, যেহেতু ওদের এখন লাগছে না, প্রয়োজন নেই, আমি রেখে দিয়েছি টিফিন কাইটা। এক দিন এক একটা করে করে যদি পাঠাতে পারি পাঠাবো। এই অবধি গল্প করেছি। ভাই বউ আজকে এসেছিলো, ওই সকালেই বলছিলাম ফুলের কথা, ওদের বাড়িতে তো দিয়ে এসছি। ও পাশে বাড়ি যা পুজো দিতে পারছে না 2 দিন, তার জন্য মাসিকেই যেটুকুনি দেবো দিয়ে এসছি। এইবার ও এসছে, বলছে ও যাবে গঙ্গায় চান করতে। ওই আমার কর্তার সঙ্গে আলোচনা করেছে, মানে ওরা এই পথে যাওয়ার পথেই পায়রাডাঙ্গার উপর দিয়ে যাবে, মুকুন্দনগর ঘাটে চান করে যাবে। আমরা মুকুন্দনগর ঘাটে যাচ্ছি না, আমাদের এই শিমুরালি যে চাকদা গঙ্গা, ওখানে যাবো চান করতে। তা ওর কাছ থেকে শুনেই কর্তার হঠাৎ মনে হয়েছে, তাই যাচ্ছি চান করতে। আর ও যখন এসছে, তা আমি ওকে ডাকলাম, এই বড়া কটা নিয়ে যা। ও এসে বলছে, দিদি তোমার ফুল আছে? আমি বলছি হ্যাঁ আছে তো। বলছে জবা ফুল হবে? আমি বলছি হ্যাঁ জবা ফুল একটা দিতে পারবো, 3টে ফুটেছে, মাসিকে একটা অলরেডি আগেই দিয়ে এসেছি। তাই বললাম ঠিক আছে, তাহলে আমার জন্য একটা রাখি, আর তুই একটা নিয়ে যা। আর ওই গোলাপি জবা, লাইট পিঙ্ক, ডিপ পিঙ্ক মিশিয়ে কটা নয়নতারা, দোপাটি সব মিশিয়ে আর কি দিয়েছি কতগুলো ফুল, ওর পুজো হয়ে যাবে। যাই হোক, এই গাছের ফুলও দিয়েছি, এই যে এই গাছের বড় বড় জবা ফোটে, তাও দিয়েছি 1-2টো, যা বললাম। যাই হোক, ওর পুজো হয়ে যাবে। এই হলো। আর তরকারি বসিয়ে দিয়ে, যেগুলো কাজ আমি তোমাদের দেখাতে পারছি না, যেন মুখে বলে দিচ্ছি। তরকারি কষিয়ে ঝোল দিয়ে মাছটা দিয়ে ঢাকা দিয়ে একটু ছোটো করে গ্যাস দিয়ে ছাদে গেছিলাম। ছাদে গিয়ে ছাদের জামাকাপড় উল্টিয়ে, যেগুলো একটু ঠান্ডা ঠান্ডা, যা রোদ দিচ্ছে ওয়াশিং মেশিনের কাছে লাগছে না, সব শুকিয়ে গেছে, মানে বেশিক্ষণ সময় লাগছে না। তো যেগুলো একটু সামান্য ঠান্ডা ঠান্ডা, সেগুলো উল্টে রেখে এসেছি। ওই ছেলের প্যান্ট, কর্তার প্যান্ট, কোমরের গার্ডারগুলো, আর বাদ বাকি সব ভাঁজ করে সিঁড়িতে রেখে এসেছি। আসার পথে উপরে ঘর ঝাড় দিয়ে এসেছি। নিচে নেমে তরকারি নামিয়ে বিছানা ঝেড়ে নিচের ঘর ঝাড় দিয়ে গ্যাসও মুছে নিয়েছি। সকালবেলা আমি ঘর ঝাড় দিয়ে মুছলেও দুপুরবেলা একবার আমি ঝাড় দিই, আর উপরের ঘর তো দিনে একবারই ঝাড় দিই, দুপুরবেলায় সেটা। আর পুজো যদি দিই তাহলে সকালবেলাটা। তাহলে চলো বন্ধুরা, এখন বাজে 12টা 46। কর্তা বলেছে 1টায় বেরোবে, 10 মিনিট সময় আছে, আমি শাড়িটা পরে নিই এবার। আমি 5 মিনিট হলেও আগে আছি। চলো, খানিকটা রাস্তা একটু কাঁচা আছে, এর জন্য কর্তা ওই যে আগে আগে গাড়ি নিয়ে যাচ্ছে। একটু কাঁচা কাঁচা তো, আর গতকাল যা বৃষ্টি হয়েছে ওর জন্য একটু মাটি মাটি। দেখো অবস্থা, রাস্তা ওইখান থেকে গেছে, নিচ থেকে গেছে কত, আমি তো তাও উপর দিয়ে উঠে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে একটু শুকনো আছে, ওই কাদার ভিতর দিয়ে আসছিলাম। এবার কর্তার গাড়ির চাকা আটকে গেছে, আমি বললাম পেছন দিয়ে তুলতে পারছে না, পেছন দিয়ে ঠেলা দিয়ে। আর উনি আমাকে দেখেনি যে আমি পেছন পেছন রয়েছি, উনি গাড়ি চালিয়ে দিয়েছে, পেছন কাদা, চাকার কাদা নাকে মুখে সব জায়গায় গেছে, আঁচল টাচল সব ভরা। এইরকম যে হাতে ছিটকে ছিটকে গেছে, মুছেছি, এইরকম লেগে রয়েছে।
বন্ধুরা আমরা অনেকক্ষণ এসেছি গঙ্গায়, আমাদের চান হয়ে গেছে। চান করার পরেই এই যে মায়ের কাছে যাচ্ছি। মায়ের এখানে তো আজকে একটু বড় করে অনুষ্ঠান হবে, প্যান্ডেল করেছে। এদিকে রান্নার ব্যবস্থা হচ্ছে, ওই যে রান্নার ঠাকুর দাঁড়িয়ে আছে। আর এখানে সামনে গোপাল রেখেছে, এখানে যে যার মতন একটু কিছু দিচ্ছে, আমিও সামান্য কিছু একটু দিয়ে দিলাম। চলো এবার মায়ের মন্দিরে উঠি, মাকে একটু দেখা করে আসি, তোমাদেরকে একটু দেখা করে দিই। এখানে আসলে আমি মাকে দেখা করাই, আমার ভালো লাগে বেশ। কত সুন্দর মায়ের মুখটা, সত্যি। জয় মা তারা, সকলের মঙ্গল করো মা, এই তো বলি, সবার মঙ্গল করো, সবার ভালো করো। চান হয়ে গেছে বন্ধুরা, ঠাকুর প্রণাম করে চলে এসেছি। ওখানে একটা মায়ের মন্দির আছে, দেখলাই তোমাদের দেখালাম। ওখানে চান করতে গেলে আমি মায়ের মন্দির মাকে দেখাই আর কি। যাই হোক, এখন বাড়ি যাচ্ছি, হাওয়া হচ্ছে, জানি না কতটা কথা শোনা যাচ্ছে। বাড়ি যাচ্ছি, কর্তার তো ভাত বেড়ে রেখে এসেছি, কর্তা খাবে, আর আমি চান করে, এই চান হয়ে গেছে, বাড়িতে কাপড় ছেড়ে পুজো দেবো। ভাত এই কারণেই বেড়ে এসেছি, যাতে গিয়ে আমাকে এটো না করতে হয়, বুঝছো, এই কারণে ভাতটা বেড়ে রেখে এসেছি। তাহলে আমার ঘর থেকে আজকে, হ্যাঁ আজকে সোমবার, বাচ্চাদের ডাক্তার আছে।